সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে, এই মূল মন্ত্রই ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য। এবার যেন তারই বাস্তব প্রমাণ দিচ্ছে তারা। বানভাসী মানুষের উদ্ধার অভিযানে দিচ্ছে নেতৃত্ব, দুঃসাহসী অভিযানে নিজের জীবন বাজি রেখে বাঁচিয়ে আনছে অন্যের প্রাণ। তারা প্রস্তুতি নেয় যুদ্ধের বাইরের শত্রু মোকাবেলা করাই তাদের একমাত্র কাজ। কিন্তু দেশ জাতীয় যে কোনো প্রয়োজনে সবসময় পাশে থেকেছে বাংলাদেশ সেনাবাহিনী। যুদ্ধের অস্ত্র দূরে ঠেলে দেশবাসীর তরে মানবিক হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবার। কদিন আগের ছাত্র আন্দোলন সহ রাজনৈতিক অস্থিরতায় যখন নিরাপত্তাহীনতা বোধ করেছে দেশের জনগণ, তখন বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। যখন নিরাপত্তাহীনতায় নিজেদের কার্যক্রম চালু করতে ভয় পেয়েছে পুলিশ, তখনও তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এর মধ্যে যখন বন্যায় বানভাসী হলো মানুষ, তখনও নেতৃত্বের সাথে সেখানে উপস্থিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দিনরাত এক করে খেটে যাচ্ছে দেশ ও দশের কল্যাণে। পিছিয়ে নেই আর্থিক সহায়তাতেও। ত্রাণ তহবিলে সবাই দিয়েছে একদিনের বেতন। দেশের জন্য যেন সব সময় আত্মত্যাগী মনোভাব প্রতিটি সেনা সদস্যের। শুধুমাত্র সমরে নয়, শান্তি প্রতিষ্ঠা কিংবা দুর্যোগেও দিনরাত এক করে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের এই দুঃসাহসিক কাজ আর দেশের প্রতি ভালোবাসার জন্যই তাদেরকে নিয়ে গর্ববোধ করে এদেশের আপামর জনসাধারণ। বাংলাদেশ সেনাবাহিনীর এই বীরত্ব গাথা নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। পিকআপ ভ্যানে উঠতে পারছেন না বানভাসী নারীরা, নেই ওঠার কোনো ব্যবস্থাও। ঠিক সে সময় হাঁটু গেড়ে বসে পড়লেন এক সেনা সদস্য। নিজেকেই বানিয়ে ফেললেন সিঁড়ি। তার হাঁটুতে ভর করেই পিকআপ ভ্যানে উঠে বসলেন বন্যা দুর্গত নারীরা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই মুহূর্তেই যেন ভাইরাল। কমেন্ট সেকশন ছেয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর বন্দনায়। বাংলাদেশ সেনাবাহিনী যেন বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এক পরম আস্থা, ভালোবাসা আর গর্বের নাম। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মুখে এই কথা বললেও বাংলাদেশ সেনাবাহিনী যেন প্রতিটি ফুলকেই বাঁচাতে চায়, কখনো অস্ত্র হাতের রণসাজে, আবার কখনো পরম মমতায় ভালোবেসে। ছাত্র আন্দোলনের সময় থেকে দেশের ভেতরে দিনরাত কাজ করছে সেনাবাহিনী, দিচ্ছে নিরাপত্তা। কখনো ডাকাত, আবার কখনো দুষ্কৃতী, অস্ত্র হাতের শক্তভাবে সবার বিরুদ্ধেই লড়েছে তারা। করেছে পুলিশকে সহায়তা। ঠিক এমন সময় দেখা দিল স্মরণকালের ভয়াবহ বন্যা। বন্যা দেখা মাত্রই সবার আগে যারা উদ্ধার অভিযানে নামলো তারা আর কেউ নয়, বাংলাদেশ সেনাবাহিনী। দুঃসাহসিক সব অভিযানে উদ্ধার করলো একের পর এক বানভাসী মানুষকে। বানের পানির স্রোত দেখে যেখানে গা শিহরে উঠছে অনেকের, সেখানেই অন্তত একটি জীবন বাঁচানোর কঠিন সংকল্প নিয়ে নামতে দেখা গেল সেনা সদস্যদের। বুকে তাদের অসীম সাহস, হৃদয়ে দেশপ্রেম, আর গায়ে বাংলাদেশ সেনাবাহিনীর সেই গর্বিত পোশাক। এ যেন যুদ্ধক্ষেত্র, যে যুদ্ধের প্রতিপক্ষ বন্যা। দেশের মানুষকে বাঁচাতে বন্যার বিরুদ্ধেই যেন লড়ছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের এই ক্রান্তি লগ্নে প্রতিটি সেনা সদস্য হয়ে উঠেছেন বানভাসী মানুষের আস্থার প্রতীক। শুধু উদ্ধার অভিযানই নয়, বন্যা দুর্গত মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার পরে ত্রাণ বিতরণেও দেখা মিলছে সেনাবাহিনী। খোলা হয়েছে তথ্য কেন্দ্র, ফোন করলেই পৌঁছে যাচ্ছে সেনা সদস্যরা। দেশের মানুষের পাশে সেনা সদস্যরা যে শুধু শারীরিকভাবে আছেন তা নয়, পাশে দাঁড়িয়েছেন আর্থিকভাবেও। সেনাবাহিনীর সকল পর্যায়ের সদস্যের একদিনের বেতন দেওয়া হয়েছে বন্যা দুর্গতদের ত্রাণ তহবিলে। সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডে গর্বিত দেশের জনসাধারণ। সোশ্যাল মিডিয়ায় চলছে তাদের বন্দনা। বন্যায় এক হয়ে যাওয়া সকল বাংলাদেশের কাছেই বাংলাদেশ সেনাবাহিনী যেন হয়ে উঠেছে এক আস্থা, ভালোবাসা আর গর্বের বিষয়।